চ্যানেল বাংলার খবরের জেরে কলেজে ভর্তি হতে পারল মেধাবী ছাত্রী সুস্মিতা চন্দ্র। মঙ্গলবার খবর সম্প্রচারের পর কয়েকজন সহৃদয় ব্যক্তি সুস্মিতার সঙ্গে যোগাযোগ করেন। বুধবার জলপাইগুড়ি পৌরসভার কর্মী দীপাঞ্জন দাস সুস্মিতার বাড়িতে ছুটে আসেন। তিনি ব্যক্তিগতভাবে ৫,০০০ টাকা আর্থিক সাহায্য করেন। উল্লেখ্য, আর্থিক কারণে কলেজে ভর্তি হতে পারছিল না উচ্চ মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট করা সুস্মিতা চন্দ্র। তবে খবর সম্প্রচারের পর সমস্যা কেটে যায়। কিছুটা আর্থিক সাহায্য পায় সহৃদয় ব্যক্তিদের থেকে। ফলে ভর্তি হওয়ার পর পড়াশোনার জন্য বইপত্রের যে দুশ্চিন্তা ছিল সেটাও কিছুটা কেটেছে। এদিন ৫,০০০ টাকার চেক তুলে দেন সুস্মিতার হাতে ওই পৌরকর্মী। তিনি চ্যানেল বাংলাকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যতটা পারেন মানুষকে সাহায্য করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় চেষ্টা করেন ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি পড়াশোনার ক্ষেত্রে আরও কোনো সাহায্য লাগে তবে তিনি সেক্ষেত্রেও এগিয়ে আসবেন। দীপাঞ্জন বাবু আরও বলেন, আমি আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারি সুস্মিতা চন্দ্র নামে একটি মেধাবী ছাত্রী আর্থিক কারণে কলেজে ভর্তি হতে পারছে না। তাই সিদ্ধান্ত নিই আমি ওই ছাত্রীর পাশে দাঁড়াবো। এদিকে উচ্চশিক্ষার পথ খুলে যাওয়ায় খুশি সুস্মিতা ও তার পরিবার। খবর সম্প্রচারের পর চ্যানেল বাংলার কাছে অনেকেই দাবি করেছিলেন মেধাবী ছাত্রীকে সাহায্য করবেন। তারা আর্থিক সাহায্যের জন্য ওই পরিবারের ফোন নাম্বার জানতে চান। সুস্মিতা চন্দ্রকে সাহায্য করার জন্য সহৃদয় ব্যক্তিরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। মেধাবী ছাত্রী সুস্মিতার সাফল্য কামনা করে চ্যানেল বাংলা। আপনি তো এই খবরটা দেখেই দৌড়ে এসেছেন? হ্যাঁ, আমার স্ত্রী আমাকে প্রথম দেখান, তারপরে আমি সুমনদার সাথে যোগাযোগ করি এবং সুমনদাই আমাকে যোগাযোগ করিয়ে দেয় ওদের সাথে। সেখানে আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আপনার সহযোগিতা, আপনি যদি আমার সাথে যোগাযোগ না করতেন তাহলে তো আমি ওনার কাছে পৌঁছাতে পারতাম না। তাই ওনাকে আমি বললাম যদি পরবর্তীতে ওনার এডুকেশনে কোনো সমস্যা হয়, বইপত্র কিছু কিনতে, আমার সাথে যোগাযোগ করলে আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমি যতটা পারবো আমি সেই সাধ্যমতো সাহায্য করব। উনি আসলেন দীপাঞ্জন মিউনিসিপ্যালিটিতে চাকরিজীবী, উনি এসে সাহায্য করলেন। আজকে কেমন লাগছে যে ভর্তিটা হওয়ার পরেও তোমার যে পড়াশোনার দায়িত্ব তার জন্য দীপাঞ্জন বাবু যে তোমাকে ৫,০০০ টাকার একটা চেক তুলে দিলেন, কি বলবে দীপাঞ্জন বাবুকে? অনেকই ধন্যবাদ আপনাকে, ভালোই লাগছে। তোমার বাবা মা আর কে কে আছেন বাড়িতে? বাবা মা আর 2 বোন আছে, ছোট ছোট। বাবা মা আর 2 বোন। বাবা কি করেন? বাবা সতীশ লাইর স্কুলের কেয়ারটেকার। আর মা গৃহবধূ। হ্যাঁ। আজকে যে উনি ৫,০০০ টাকা দিলেন কেমন লাগলো? ভালো লাগলো, আমার সহযোগিতা হলো, আমি ওটা দিয়ে মেয়েকে বইপত্র যা হোক কিনে দিতে পারবো। দীপাঞ্জন বাবুর উদ্দেশ্যে কি বলবেন? উনি আজকের দিনে তো সবাই সেরকম পাশে দাঁড়াতে চায় না, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমার খুব ভালো লাগলো। কি ভালো লাগছে আজকে, কেমন লাগছে? খুব আনন্দিত আপনার সাথে এবং আমি গর্বিত আছি। আপনি কিভাবে এই স্বল্প রোজগারে এই সংসার চালাচ্ছেন? না, এটা হয়ে যাচ্ছে মোটামুটি, আর টুকটাক কাজকর্ম করে, বাইরে টুকটাক কাজকর্ম করে হয়ে যাচ্ছে। আজকে তো মনে অনেক চিন্তা ছিল, এই মুহূর্তে সেই চিন্তাটা কি দূর হলো? চিন্তা স্বাভাবিকভাবে এখন তো দূর হলো। ঠিক আছে, আরও যদি মানুষ এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই আরও ভালো লাগবে। ভালো লাগবে, আপনার সহযোগিতা হাত বাড়ানোতে ভালো লাগতেছে।